এই ক্লিপটা পরেই দেখবে আমার ইন্ট্রো দেওয়ার। সকাল সকাল এতগুলো আম পেয়েছি। এই একটা তো এখান থেকে আমি এখন ফাটাফাট এক ঝুড়ি তুলে নিয়ে চলো চলে আসছি। একটু কালো জিরে ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি এর সাথে। বেশি করে ডালটা দিয়ে দিয়েছি। Neon hums like a subtle thrill. Shadows dance on the windowsill. Concrete dreams in the glow collide. Breathe it in. হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন আমি আছি দিদির বাড়িতে, আর আজকে এই ব্লগটা আমি ইন্ট্রোটা এখন দিলেও ব্লগটা সেই সকাল থেকে তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা ঝড় হচ্ছিল, আম কুড়ানো দিয়ে আমার দিনটা স্টার্ট হয়েছে, মানে ঘুম চোখে। আমি ঘুমাচ্ছি তখন দিদি বলল ঝড় উঠেছে, চল আম কুড়াতে যাবি। তো সেই যে সকাল হলো, তখন 6:20 বাজে, তখন উঠেছি। অভ্যাস তো নেই, বহুদিন পর ওরকম সকালবেলা উঠলাম। তো এখনও স্নান টান করিনি। তারপরে টুকটাক কিছু রান্না বান্না করলাম, সব তোমাদেরকে দেখাবো। তো তারপর এখন মা বাবা আসবে, মাকে বললাম একটু মাটন নিয়ে আসতে, চিকেন নিয়ে আসতে, আর একটা মোমো স্টিমার নিয়ে আসতে। আজকে দিদির বাড়িতে মোমো বানাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তাহলে আমি ততক্ষণ একটু সকালবেলার ব্রেকফাস্টটা করে নিই, তাই তো? আর ওর খাওয়া হয়ে গেছে তো। আর তোমরা ততক্ষণে সকাল থেকে কি করলাম। জোরে ঝড় উঠেছে, হালকা হালকা বৃষ্টিও হচ্ছে। তো আমি আবার দুটো আম পেয়েছি। এই যে বৃষ্টি পড়ছে, বাট আম কুড়ানোর একটা আলাদাই নেশা আছে। ঘুম চোখে, আমি এখনো ঘুমও ভাঙিনি। মেবি তোমরা এই ক্লিপটা পরেই দেখবে আমার ইন্ট্রো দেওয়ার। সকাল সকাল এতগুলো আম পেয়েছি কুড়িয়ে। রাত্রিবেলার এর মধ্যে মনে এতগুলো আম কুড়িয়েছে, বাপরে বাপ। তুলছে আমার দিদির বাড়ির উঠোনে প্রচুর খারকোল পাতা আছে, মানে ঘেটকুল পাতা যেটাকে আমরা বলি। তো সেটাই এখন তুলতে এসছি, আজকে আমিই বানাবো বললাম। এই যে দেখো এই একটা তো এখান থেকে আমি এখন ফাটাফাট এক ঝুড়ি তুলে নিই চলো। ডাঁটিগুলোও খাওয়া যায়, বাট আমি ডাঁটিগুলো আজকে তুলবো না। দিদির বাড়িতে কেউ সেরকম একটা খায় না, তো ওই জন্য আর ডাঁটি তুলছি না, শুধু পাতাগুলোই তুলে নিচ্ছে, আবার হবে তার জন্য। মোড়া পাতা আছে, মোড়া পাতাগুলোও নিয়ে নেবো। এই যে ওই দিক থেকে একটা নিয়ে আসলাম। এই মোড়া পাতাগুলোও বাটা খুব ভাল লাগে। এই যে মোড়া পাতাগুলো, ওইগুলো না বাবা, ওই মোড়া পাতাগুলো। মা চলে এসছে। মা আমাকে একটা বাটি দিয়ে যেত বলো তো, এই যে পাতাটা তুলে রাখবো তো। কাজ করো না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, দিদি আসুক ততক্ষণে রসুনগুলো বেটে নি। তো আজকে ঘেটকুল পাতা রান্না করব আর কাঁচা পাতা, তাই এখন এই যে ঘেটকুল পাতাগুলো তুলে এনেছি, সেগুলো এখন বাটছি। তার সাথে রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বাটবো। কি হয়েছে? করছে না। তো এখন আমি ঘেটকুল পাতাটা রান্না করছি উনানে। দিদিদের কাঠেই রান্না হয়। একটু কালো জিরে ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি এর সাথে, দিয়ে কড়াতে তেল দিয়ে ঘেটকুল পাতাটা দিয়ে দিয়েছি। হয়ে গেছে। আরেকজন সকাল সকাল দেখো কেমন ঝিম পিটাচ্ছে, ল্যাদ খাচ্ছে, তাই তো? চলো বাইরে একটু ঘুরি, একটু পরে তো ওর সকালের খাওয়া হয়ে গেছে, আমার এখনো হয়নি। তো আমি খাবো, দিদিদের বাড়িতে আবার সকালবেলা সবাই ভাত খায়, রুটিও খায়, বাট জানি না কি খাবো, আরও ডিসাইড করিনি। তো চলো একটু বাইরে ঘুরি। ওই দেখো আরেকজন, দেখো কায়দা দেখাচ্ছে। তো বাবা মা এইসব বাজারগুলো করে এনেছে। মোমো বানাবো বলেছিলাম, তো তার জন্য বাঁধাকপি এনেছে এখানে, ময়দা, তার সাথে ডালডা, আর এখানে মোমো স্টিমার, আর এখানে মাটন আর চিকেন দুটোই আনা হয়েছে। এটা এখন ধোবো। না ওটা আর খাওয়া যাবে না, পোকা হয়ে গেছে। হ্যাঁ, একদিন বেশি হলে পোকা হয়ে যায়। তখন ওই মাটনটাকে একটু বেছে রাখবো। বাবা মাটন নিয়ে আসলো, এই যে
মাটনে এমনি কিছু থাকে না, মানে লোম থাকে তো ভালো লাগে। এখন খেতে হবে তাহলে, কাঁচা খেয়ে নেবো নাকি কি করবো? হাড় মাংস দুটোই আছে, ভালো খারাপ না, ভালো পিসই দিয়েছে। মাটনটায় পিসটা খারাপ দেয়নি, ভালোই দিয়েছে। দেখি এটা মেটে জাস্ট লোমগুলো আছে কিনা সেটার জন্যই বাছছি, না হলে বাছার কোনো দরকার ছিল না। মানে মাটনটা যথেষ্ট ক্লিন, মানে অনেক সময় হয় কি কাঠের উপর রেখে কাটে তো কাঠের গুঁড়ো থাকে, সেটাও নেই, ক্লিনই আছে। এখানে চিকেনের মধ্যে আমি পেঁয়াজ আর বাঁধাকপি দিয়েছি, তো এর মধ্যে আমি এখন একটু লবণ মিক্স করব। ঝাল দিদিরা বেশি খায় না, তাই ঝালটা দেবো না, অ্যাভয়েড করলাম। তো একটু লবণ অ্যাড করব, লবণ দেবো। আর এর মধ্যে না কিছুটা পরিমাণ ডালটা দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে রেখে দেবো। বানাবো হচ্ছে সন্ধ্যেবেলা, তো এখন সবটা ম্যারিনেট করে রেখে দেবো। হ্যাঁ ওইদিকে গেছে তো মা, সবটা ম্যারিনেট করে রেখে দেবো। এই যে কিছুটা পরিমাণ ডালডা অ্যাড করে দেবো। ডালডাটা দিলে না যখন মোমোর ডোটা বানানো হবে, যখন স্টিম হবে, তখন মোমোর ভেতরটা বেশ জুসি থাকবে, মানে পুরটার জন্য ডালডাটা গলে যাবে, তখন ব্যাপারটা বেশ জুসি হয়, ওই জন্য ডালডা দেওয়া। আর যদি মনে করি লাস্ট মোমেন্টে স্যুপ বানাবো, তাহলে এখান থেকেই একটু তুলে জল দিয়ে বসিয়ে দেবো, কারণ স্যুপেও যা যা দেয় এখানেও তাই তাই আছে, বাঁধাকপি, পেঁয়াজ, চিকেন সবটাই আছে। বেশি করে ডালটা দিয়ে দিয়েছি, জাস্ট এটাকে মাখবো। চলো, তারপর ময়দাটাও মেখে রাখবো একবার সব কাজ কমপ্লিট করে রাখবো। আরেকজন এসছে, তার প্রচুর কষ্ট হয়ে গেছে বুঝলে। এটা মেখে মাখাটাই হচ্ছে মেন, মেখে একটু রেখে দিতে হবে। সামনেটা দেখো, এই যে টেস্টটা জাস্ট অসাধারণ হয় মোমোর। তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখো, আই হোপ ভীষণ ভালো হবে। প্রথমবার মোমো খেলাম, ও কোনোদিনও মোমো খাইনি, ও প্রথম। তো সেটাকে একটু ঝেড়ে দিচ্ছি। এগুলো করে তারপর আমি যাবো এখন স্নানে, কারণ অনেকটা লেট হয়ে গেছে, তো স্নানে যাব। যদিও বা অতটাও লেট হয়নি, আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছে, তার জন্য মনে হচ্ছে যেন সময় কাটছে আর না। মানে এখন কটা বাজে, পুজো 11:30 12টাও হয়তো বাজেনি, তো তাও মনে হচ্ছে যেন কত বেলা হয়ে গেছে, কারণ অনেক সকালে উঠেছি, তাই ব্যাপারটা এরকম। তো অন্যদিন তো আমার 9টা 9:30টায় ঘুম ভাঙে, আজকে আম কুড়ানোর জন্য তাড়াতাড়ি উঠে গেছি, ভাবতে পারছো। তো চলো আগে এই কাজগুলো মিটিয়ে নিই, ওকে, তারপর স্নানটা করে নেব। শ্যাম্পু করে নিলাম একবারে, গরমে ভালো লাগে না, তাই হেয়ারটা শ্যাম্পু করলে মনে একটু ভালো লাগে। এত গরম, আমি তো শ্যাম্পু ট্যাম্পু কিছু ক্যারি করছি না, দিয়ে নিলাম। দিদির হেয়ার ড্রায়ার রয়েছে, একটু পরে চুলটাকে ড্রাই করে নেব, চুলটাকে পেঁচিয়ে রাখি। মা বাবা এসছে নিচে, মা বাবা একটু বেরিয়েছিল দিদির বাড়ি, এসে কিছু জিনিস বাজার থেকেই মোমো স্টিমারটা কিনে এনেছে মোমো বানানোর জন্য। যেহেতু এটা নতুন, তাই এটাতেই এখন একটু মেজে নিচ্ছি। একদম নতুন জিনিসটা ধুয়ে ব্যবহার করবো না, তার জন্য মাজছি এটা। এখন বাজে ওই 4টে, 5:30টার দিকে মোমো বানানো স্টার্ট করব। ময়দাটাও মেখে রেখেছি, ময়দাটা শুধুমাত্র ঠান্ডা জল আর একটু লবণ দিয়ে, ঠান্ডা জল দিয়েই ময়দাটা মেখে রাখতে হয়।
খাওয়া দাওয়া করে আবার এখন আম বাগানে এসছে, আর এই দেখো একটা আম পেয়েছি, সেই আমি আগে আম পেয়েছি। কোথায় ওই আর কি বাচ্চা আমি ভাবলাম আমি কুড়াবো তার জন্য। হ্যাঁ ওটা খাওয়া, ওটা আমি কতবার এসে যে ঠকেছি তার ঠিক নেই, ওই একই জায়গায় ঠকে। আর ওই আমটা কালারটাও নষ্ট হচ্ছে না, জানি না হেলে না গিয়ে। এদি এখানে একটা ছোট মতো পড়ে আছে, এটা কি? এই যে চিটকি মতো, এই দেখ, এই যে এই এই ভেতর একটা পড়ে আছে, এটা মনে হয় খারাপ নাকি, মনে হয় পোকা লাগতো। বড় আম বাগান, এখানে আসলে আর আম কিনে খেতে হবে না। হ্যাঁ পিকনিকের সময় এখানে সবাই পিকনিক করে, তখন এইসব এই ঘাস টাসগুলো থাকে না। এখন তো না হেঁটে হেঁটে ঘাস হয়ে গেছে, আর তখন পুরো ফাঁকা থাকে এখানে। পুরো ডিসেম্বর মাস এখানে পিকনিক হয়। হ্যাঁ ডিসেম্বর জানুয়ারি সব পিকনিক হয়। সৌরভদা 7খানা কুড়িয়েছে এটা থেকে। হ্যাঁ হাওয়া দিয়েছে বলে মনে হয়। এই গাছে নেই, ওই ভেতরে ভেতরে একটা দুটো থাকে, পেরে নিয়েছে। এই গাছটায় প্রচুর আম, এই গাছটার আম পড়েও কিন্তু আমরা আর পাই না সব। কি জানি তুই কি করে পাস? ও আচ্ছা, এই দেখো পুরো গাছ ভর্তি আম। তো এখান থেকে এই যে বাগানটা দেখছো, এটা হচ্ছে পুরোটা দিদিদের। তো মা ওই জন্য ওখানে গেল কয়েকটা কাঁচা আম পাড়তে, দিদিদের বাগান থেকে বাড়ি নিয়ে যাবে, আচার করবে বললো। এখানে দেখো জঙ্গলটা, একটাও আম নেই। সকালবেলা ঝড়ে সব এই গাছগুলোর আম, প্রচুর লোক দাঁড়িয়েছিল এখানে আম কুড়ানোর জন্য। লোকজন বেশি হয়ে গেলে আর হবে না, তো আমি এখন মোমোর জন্য রুটিটা বেলে নিচ্ছি আগে, তারপর আমি এটার মধ্যে পুর ভরবো। আর ওদিকে আমি আলাদা করে স্যুপের জিনিসপত্রগুলো কেটে রেখেছি। তো ফালতু সেই জল গরম তো হবেই, সেই ভাপে মোমো হবে, তো ভাবলাম একটু স্যুপই বানিয়ে নিই। আরেকজন আসছে আমার ক্যামেরা অন দেখে, আরেকজন আসছে, যেখানে ক্যামেরা অন সেখানে গুললো। কয়েকটা কয়েকটা করে আগে বসাবো, না হলে কি হয় মেতে যায়। রুটিগুলো বেশি বেলে রাখলে আর পুর ভরে রাখলে, দেখলি দি কইটু কইটু করে লেচি করতে হয়। যাতে পাতলা হয়, বেশি মোটা হলে ভালো লাগে না। এই যে ঠিক এরকম সাইজের পাতলা পাতলা হবে লেয়ারটা, বেশি মোটা মোমো হলে ভালো লাগে না। চিকেন, বাঁধাকপি আর পেঁয়াজ, সেটাকে ডালডা দিয়ে মেখে রাখা। আমি এখন স্যুপটা আগে বানাচ্ছি, দেন জল দিয়ে তারপর আমি মোমোটা পুর ভরে আমি বসিয়ে দেবো। সিম্পল স্যুপ বানাচ্ছে। হ্যাঁ ফ্রাই মোমোটাও এটারই ফ্রাই খুব ভালো লাগে। হ্যাঁ এটা ভাজাটা আরো বেশি ভালো লাগে। বাবা বেরিয়েছিল, আমি তো অন্ধকারে বেরোতাম। দেখেননি আমার এই পর্যন্ত মানে 4-5খানা ওই বাড়িতে মারা না না সবুজ। বুঝলো কেমন হয়েছে? নাইস। হ্যাঁ ও শোন রাখে না, হেভি লিন্দি কুটে হয়েছে। তো কি বলে, তারপর আবার মাকে বলছে যে আমি না খুব চালাক হয়েছে, কিন্তু তা মা আবার বলছে হ্যাঁ আমার চিন্তা ছিল পাপার মতো তুমি আমার না হতে। বলছে পাপার মতো হলেই বা কি সমস্যা? দেখে এই বড় রাখবো, তোরা কত বড় করিস আরো বড়। হ্যাঁ ক্যামেরার দিকে দেখেছি বাবা। হ্যাঁ সেই নিচ্ছি, মানে
কতটা বড় তোরা আবার করিস না না সে হয়ে যাবে দেখ কতটা বড় এরকম যেমন চাকিটা বলি তেমন দুটো দেখ গুড মর্নিং গাইস। তো কালকের ব্লগটা আমি এন্ড করতে পারিনি, সো আমি ভাবলাম আর এন্ড করে লাভ নেই। কালকে ভীষণ টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তো ভেবেছিলাম যে আজকে সারাদিনটা কি করি সেটাও তোমাদের সাথে শেয়ার করে তারপরে এই ব্লগটা আমি এন্ড করবো। আর আমার এই পিম্পলসটা বেশ আকার নিয়েছে, বাট আমি কিছু করছি না। আমার এরম করা স্বভাব আছে, বাট আমি কিচ্ছু করবো না। আজকে একটু বোরিং গরম করে দেবো, কারণ আমার কাছে এখানে পিম্পলস, এই যে পিম্পলসগুলোকে কমাবো, মানে 1-2 দিনের মধ্যে সেরকম কিছুই নেই। সব আমার বাড়িতে, মানে ওই বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে। তো কিছু করার নেই, এখন এটাকে এইভাবেই রেখে দিয়েছি। যদি নিজে থেকে এটা কমে যায় তো ওয়েল অ্যান্ড গুড, আদারওয়াইজ দেখা যাক কী হয়। বাড়ি যাওয়ার পর সেই বুঝে ব্যবস্থা নেব। তো চলো নিচে যাবো। আজকে একটু রান্নাবান্না করবো আমি। আজকে রান্না হবে মাটন, তো সেটারই প্রিপারেশান নেব। পেঁয়াজ কাটবো, দিদি কেটে নিয়েছে, বাদবাকিটা রসুন আদা। তো চই কাটার ইচ্ছা আছে, একটু চই দিয়ে মাটন বানাবো। চলো উনানে মাটন বানাবো মেবি, জানি না এখনও। তো নিচে যাই, দেখা যাক। বাট অল্প কটা, মানে জাস্ট খোসাটা ছাড়িয়ে রেখেছিলো, আমি পেঁয়াজগুলো কুচি করলাম বটিতে। মাংস টাংসর জন্য আমার বটিতে কাটতেই সুবিধা হয়, ছুরিতে ওই স্যুপ টুপের জন্য কাটতেই সুবিধা হয়। দে রাখ রাখ রাখ, অসুবিধা নেই। আমার দিদি মাঝে মধ্যে ভয় পেয়ে যায় যে আমি একা একা কার সাথে কথা বলি, ও কনফিউজড হয়ে যায় মাঝে মধ্যে। থাকে তো আমাকে এইভাবে, তার জন্য জানে না ব্যাপারটা, এখনো ইউজ টু হয়নি ও। কারণ বিয়ের আগে তো আমি সেরকম ব্লগ করতাম না। আর আমার দিদির যখন বিয়ে হয়েছে তখন তো আমি ছোট, তখন আমি ব্লগ কি সেটা আমি জানতামই না হয়তো। আমি তখন ক্লাস 9-এ পড়ি, আমার দিদির যখন বিয়ে হয়েছে। এখন তোর 2টো ছেলে। আমার এটা দারুণ লাগে খেতে, আর মাটনে এটা দারুণ লাগে। আগে হয়তো খুব একটা লোকজন সেরকম জানতো না, কিন্তু এখন সবাই জানে, সবাই খায়। আর এটা ঠান্ডা ঠান্ডা লাগলে এটা স্যুপের মধ্যে দিয়ে খেলে আরোই টেস্ট। এটা জাস্ট এরকম করে এই গাঁটগুলোকে এরকম চেঁচে যেরকম ডাটা ছাড়ায় ওরকমভাবে ছাড়িয়ে নিতে হয়। তরকারির মধ্যে দিয়ে চিবাতে হয়, আর একটু ঝাল ঝাল টেস্ট পাওয়া যায়। আমার তো খুব ভালো লাগে। আমি তো মাটন চই ছাড়া ভাবতেই পারি না। দিদিদের বটিটাই তো ধার কমে গেছে, কী করে যে ছাড়াচ্ছে আমি জানি। চলো একটু বড় বড়ই রাখবো যাতে তরকারিতে খুঁজে পাওয়া যায়। এই যেরকম সাইজের। কি রে, ও টুটু করছে। আর এই ডালগুলো নিয়ে আসলাম। এর থেকে মোটা মোটা ডাল কাটতে গেলে আবার গাছ যদি ক্ষতি হয়, তার জন্য আর কাটলাম না, মোটামুটি সাইজ দেখেই কাটলাম। একটা সিটি দিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম, আর এখন তুলে রাখলাম, নাহলে বেশি সিদ্ধ হয়ে যাবে। তো এখন মশলাগুলো আমি বেটে নেবো শিলে। দিদির বাড়িতে বেশিরভাগ রান্নাটা এই যে উনুনেই হয়, প্রচুর কাঠ এখানে, এই দেখো পুরো টাল দেওয়া, উনুনেই রান্না হয়। আর রাত্রিবেলার রান্নাটা হয় গ্যাসে। থেতো করে নিচ্ছি, তারপর বাটবো। মা বাবার জন্য আগে তুলে রাখবো ঝাল দেওয়ার আগে, কারণ মা বাবা তো ঝাল খায় না। মানে আমার মা বাবা না, দিদির শ্বশুর শাশুড়িকেও আমি মা বাবা বলি, যবে থেকে বিয়ে হয়েছে। আসলে ওই কী বলে না বলে কী সম্পর্ক, আমি ওটাতে না ভীষণ কনফিউজ থাকি। তাই আমি স্ট্রেট কাট মা বাবা, দিদি যা যা বলে যাদেরকে আমিও তাই বলি। সম্পর্ক ডাক হক দিয়ে তো হয় না, মন থেকে আসা উচিত আমার মনে হয়।
আর বেটে নিই। উনুনে রান্না করার উনুন ধরানোটাই একটা বিশাল ব্যাপার। একবার ধরে গেলে তারপর আর কোনো সমস্যা হয় না, সেটাই চেষ্টা করছি। অ্যাকচুয়ালি আমার ঘোল বেরিয়ে যাচ্ছে, আর আমার দিদি আমাকে এক গ্লাস ঘোল দিয়ে গেছে। এখন আমি উনুন ধরাতে গিয়ে পুরো ঘেমে নিয়ে স্নান দেখি। তো এবার এর মধ্যে এক এক করে মশলাগুলো অ্যাড করবো, দিয়ে তারপর কষাবো। হলুদ দিচ্ছি, ধনের গুঁড়ো, এবার দেবো কাশ্মীরি লঙ্কা। চড়ি ঝালগুলো মাটনটা এখন ভালো করে কষাবো। দিদিকে বলবো ভেতর থেকে একটু গরম জল করে আনতে, কারণ এটাতে তো ঠান্ডা জল দেবো না মাটনে। যেহেতু মাটনটা সিদ্ধ হতে সময় লাগে, তো অনেকক্ষণ ধরেই করবে, তাও দিয়ে দিলাম আলুগুলো। অনেকগুলো আলু দিয়েছে দিদি। ওখানে কষাচ্ছি, মাকে বললাম একটু জল গরম করে দিতে। ওটা না বহুদিন পর ইউজ করলাম, এটা দিদির শাশুড়ির। এখন অপশানগুলোই ভুলে গেছি কোনটাতে কি করতে হয় না করতে হয়, তো দেখে দেখছি। তো অনেক বাবা মার কাছেই এখনও এই ফোন আছে, কাদের কাদের বাড়িতে আছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই চামচটা সেই অনেক আগে দিয়ে দিত না, যখন আমরা কমপ্লেন খেতাম। ছুলে দিয়েছে না। ডাবের শ্বাস খেতে তো খুব ভালো লাগে। খেয়ে দেখো এগুলো। আচ্ছা তুমি কামড়াও না, কিচ্ছু হবে না, এটা তো নরম। খেয়ে দেখো কেমন মিষ্টি না। নরম খেতে, ভালো না? ভালো বলেই তো তোমাকে দিলাম, কারণ শক্তটা তো আমরাই খাচ্ছি। আর এটা বাবানের জন্য, ওটা গুল্লুর, আর এটা বাবানের। আসলাম, আর আকাশটা দেখো, মানে সামারে আকাশটা এরকম সুন্দরই হয়ে থাকে, বাট ভীষণ গরম। যাবো এখন একটু ফেসে একটু ঠান্ডা জল দেবো, কারণ ওই উনুনের সামনে রান্না করেছি তো ফেসটা গরমে আর পারছে না। তাও প্রায় 3 বালতি জল ঢেললাম গায়ে, তারপরেও গরম যাচ্ছে না। আর পিম্পলসটা যখনই দেখছি আমার কষ্ট হচ্ছে। কা হো গিয়া। দুপুরবেলা আমি এখন
যাচ্ছি বাবার সাথে আমাদের পুরনো বাড়িতে। ওখানে একটা আম গাছ থেকে আম পাড়তে আসবে। আর এই যে আমাদের এখনকার বাড়ি ছেড়ে আমরা যাচ্ছি সেম রাস্তা দিয়েই। যা হোক করে খেয়েছি দুপুরবেলা মাটনটা দিয়ে, এত কষ্ট করে রান্না করেছিলাম, বাট খেতে বেশি সময় লাগেনি। আর বাড়ির বাচ্চাগুলোর জন্য এখানকার দোকান থেকে দাঁড়িয়ে কয়েকটা লিচি নিয়ে নিলাম, লিচি ড্রিঙ্ক। বাইরে ভালো রোদ, আজকে দিদির হেলমেটটা পরেছি। চলো তোমাদেরকে আজকে আমাদের পুরোনো বাড়িটা দেখাবো। যদিও বা আগে অনেকে ব্লগে দেখেছো, নতুন করে কিছু দেখানোর নেই। প্রচুর স্মৃতি রয়েছে আমার এই বাড়ির সাথে। আমার পুরো ছোট্টবেলা থেকে আমার এই বাড়িতেই কেটেছে, একদম ছোটোবেলা, মানে জন্মানোর পর থেকে। তার জন্য এই বাড়িটা যেমনই হয়ে যাক, আমার জেঠুর হয়তো, আমার বাবারা 3 ভাই, আরও 2 জেঠু আছে আমার, তাদের ছেলেমেয়েরা ছোটোবেলা থেকে এখানে থাকেনি, তাই তারা এই বাড়িটার সাথে সেরকমভাবে কানেক্ট করতে পারবে না। বাট আমি যেখানেই যাই না কেন, যেখানেই থাকি না কেন, আমি এই বাড়িটার সাথে খুব কানেক্ট করতে পারবো, কারণ আমার একদম ছোটোবেলাটা এখানেই কেটেছে। তো তারা হয়তো অতটাও এই বাড়ির মূল্যটা বুঝবে না, বাট আমার আর আমার দিদির কাছে এই বাড়ির ভ্যালু অনেকটা। এই জায়গাগুলো তো আমাদের ছোটোবেলা কেটেছে, আমার মাকে দেখেছি কতটা স্ট্রাগল করতে এই জায়গাগুলোতে। তো আই হোপ আমরা ইন ফিউচার আরও ভালো কিছু করতে পারবো, যদি ভগবানের আশীর্বাদ থাকে, আর যদি সৎ পথে থেকে থাকি। তো কাকি বাঁধামা কিন্তু নিচ্ছি, হ্যাঁ। সবাই আমাকে গ্লুকন্ডির জল খাওয়াচ্ছে, হ্যাঁ। 2 ব্যাগ আম পাড়া হয়েছিল। এগুলো কি আম? হিমসাগর। তো আম পেড়ে আমরা চলে এসেছি আমাদের বাড়িতে। আমগুলোকে আমাদের বাড়িতে রেখে তারপর আবার দিদির বাড়িতে যাবো, কিন্তু চাবি নিয়ে আসিনি। কোথা দিয়ে রাখবো? এই পাঁচিল দিয়ে উঠে মনে হয় ভেতরে রাখবে বাবা। বাবা এই বাড়িতে এসে চাবিটাও নিয়ে আসেনি বাবা, কি বলি আর। যাই হোক, কি তাড়াতাড়ি যে করেছি, মানে গেছি আর এসছি ওইটুকু টাইম। একটু বৌদিদের বাড়িতে বসলাম, বসে একটু গল্প টল্প করলাম বৌদির সাথে। কাকিমা একটু গ্লুকন্ডি দিল, সেটা খেলাম, খেয়ে এটা রেখে আবার ব্যাক টু দিদির বাড়ি। দেখো আমি কোথায়, বাড়িতে চলে এসছো তো? আবার দিদির বাড়ি যাবো। তাই না? কি করছে বাবা? আসলো বাড়িতে, আম রাখলো, চাবি নিয়ে আসেনি বাবা। এই পাঁচিল টপকে গেল মই দিয়ে, পাঁচিল টপকে গিয়ে তারপর আম রেখে তারপর আবার এখন আমরা দিদির বাড়ি যাচ্ছি। আচ্ছা বলো তো, এই কুর্তিটা আমি লাস্ট কবে পরেছিলাম? এটা পড়েছিলে আমার সাথে মনে হয় বেরিয়েছিলে সেই সময়। কবে? আমার সাথে বেরিয়েছিলে সেই সময়। কবে? বিয়ের আগে। কবে? এখন বিয়ের আগে অত ডেট মনে আছে? যদি খুব ভুল না করে থাকি, একদিন আমাদের বাড়িতে এসেছিল সেদিন। রেডি হয়ে গেছি, যে জামাটা পরে এসেছিলাম ওটা পরে আবার রেডি হলাম। বাট আমার এই পিম্পলটা যতবার আমি দেখছি ততবার আমার কী যে হচ্ছে, কী করে বলি, দেখে মনে হচ্ছে না জল ঠোসা হয়েছে। তো রেডি আমি, মা বাবা আসছে, তো আসলেই আমরা বেরোবো। বাইরে একটু মেঘলা ওয়েদার, তো যত তাড়াতাড়ি বাড়ি পৌঁছবো ততই ভালো, যেন রাস্তাতে বৃষ্টি না পাই, কারণ আমরা যেহেতু স্কুটিতে যাব তার জন্য। সো চলো নিচে যাওয়া যাক। ওকে, আর মিডলে কোনো ক্লিপ নিতে পারবো না হয়তো, মেবি হয়তো আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হবে। কুতু টাটা। অনেকক্ষণ আগেই দিদির বাড়ি থেকে বাড়ি আসলাম, এসে আমরা কিছু আম কেটে আমি, মা, বাবা আম খেলাম। তো এখন রাত্রিবেলার রান্না হচ্ছে ভাত, আর তার সাথে পটল আলু দিয়ে মাছের ঝোল, ওটা খেয়ে তারপর ঘুমাবো। তো এই ওখানে হচ্ছে, আমি জাস্ট একটু পটল আলুটা কষে তারপর ওর মধ্যে জল ঢেলে দিয়ে এখন জলটা ফুটছে। এই সব ব্যাপারটা লাইক এরকম। তো এই সাইডে মাছ ভাজা রয়েছে, ওটা একটু ফুটে গেলে তারপর মাছ ভাজাগুলো দিয়ে, এখন বাজে ওই 10টা 15 বাজে, হয়ে যাবে 10:30টার মধ্যে হয়ে যাবে। খাওয়া দাওয়া করে নিয়ে দেন
ঘুমাবো। ডিনার করে জাস্ট আসলাম, মাছের ঝোল ভাত খেয়ে। এখন স্কিন কেয়ার করবো, ফেস ওয়াশ করে নিয়েছি, তো টোনারটা অ্যাপ্লাই করব। মা আবার শুয়ে পড়েছে ওই ঘরে, তো আমিও যাব শুতে। আর পারছি না, খুব টায়ার্ড লাগছে আজকে। এখানে ওখানে ঘোরাঘুরি হয়েছে, এই বাড়ি এসেছিলাম, এসব করতে করতে না শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে। এখন শুভকে ফোন করিনি, ও হয়তো আমার ফোনের ওয়েট করছে। এখন বাজে রাত 11টা, ওকেও কল করব। বাট তার আগে চুলটা বেঁধে নি, ওকে কল করে কথা বলে তারপর একবারে ঘুমিয়ে পড়বো। ওরও সকালবেলা ওঠা থাকে, কোর্টে যাওয়া থাকে, তাই এখন আর বেশি রাত জাগি না দুজনই। পরশুদিন বাড়ি চলে যাবো ইচ্ছা আছে, কারণ আমার কাজ আছে। 31 আমার একটা শ্যুট আছে। বাট তার আগে এই পিম্পলসটার আমি কি করি, খতরনাক একটা পিম্পলস। না, কাল থেকে আর পিম্পলসটাকে নিয়ে কিছু ভাববো না, এমনিই কমে যাবে নিশ্চয়ই। আর কিছুই না, মনকে সান্ত্বনা দিচ্ছি। গুল্লু বাবানের জন্য খুব মন কেমন করছে আসলে। বহুদিন পরে, এর আগে একবার এসেছিলাম, বাট এসে একদিন থেকেই চলে গেছিলাম, তো দুদিন ছিলাম, তো মনটা খুব খারাপ লাগছে ওদের জন্য। যখন এসে থাকি না, তখন মনে হয় মাঝে মধ্যে চলে আসবো, এসে থাকবো, বাট তারপর আবার একটা রুটিনের মধ্যে ঢুকে গেলে আবার সবটা এলোমেলো হয়ে যায়। তখন মনে হয় এই দুদিনের জন্য আবার যাব, আবার দুদিন পরে ফিরে চলে আসতে হবে। আর এখন কি মনে হচ্ছে বলো তো, মিডিলে যদি কখনো এরকম হয় 2-3 দিন ফ্রি থাকি পরের মাসে, তাহলে ওই সময় আবার চলে আসবো, এরকম মনে হচ্ছে। কিন্তু আবার ওই সিচুয়েশনটা আসলে কিন্তু আবার এটা মনে হবে না, তো এটাই হয়। এবার থেকে ভেবেছি এক সেট করে সব জিনিসপত্র স্কিন কেয়ারের এই বাড়িতে রেখে যাবো, কারণ এত জিনিস নিয়ে আসা নিয়ে যাওয়া খুব সমস্যা। আর এই দুটো পারফিউম নিয়েছি, অ্যাকচুয়ালি গিফট করার আছে, তো আগের দিন কিনেছি। একজনের বার্থডেতে ইনভাইট ছিল, তো বার্থডে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ট্রিট নেওয়া হয়ে গেছে, বাট গিফট দেওয়া হয়নি তখন, তো গিফটটা দিয়ে দেবো। ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলাম, শেট হাইড্রেশন জেলটা অ্যাপ্লাই করিনি। যাই হোক, তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলো না। ওকে, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট, বাই বাই।